আরেকটা জিনিস, খাঁটি নারকেল তেল। এই দুটোই আমরা আলাদা আলাদাভাবে বহু বছর ধরে ব্যবহার করে আসছি। কিন্তু কখনো কি ভেবেছেন ভ্যাসলিন আর নারকেল তেল একসাথে ব্যবহার করলে কি হয়? এটা কি সত্যি কোনো বিশেষ উপকার দেয়, নাকি এটা শুধু একটা ভুল ধারণা? আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মিশ্রণ আসলে কিভাবে কাজ করে, সঠিকভাবে ব্যবহার করতে হয়, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা অনেকেই জানেন না। একটা নির্দিষ্ট বয়সের পর, বিশেষ করে 30-এর পরে, শরীরে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু বর্তমান লাইফস্টাইলের কারণে অনেকেই 25-30 বছর থেকে কিছু সমস্যা অনুভব করছেন। যেমন শরীরে আগের মতো শক্তি না থাকা, স্টামিনা কমে যাওয়া, রক্ত সঞ্চালন কম হওয়া। এই বিষয়গুলো নিয়ে অনেকেই খোলামেলা কথা বলতে চান না। ফলে ভুল তথ্য বা না বুঝে অনেক সময় বিভিন্ন জিনিস ব্যবহার করে ফেলেন। ভ্যাসলিন কিভাবে কাজ করে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ভ্যাসলিন আসলে কি? এটা হলো এক ধরনের পরিশোধিত পেট্রোলিয়াম জেলি। এর প্রধান কাজ হলো ত্বকের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করা, যা ত্বকের ভেতরের ময়েশ্চার ধরে রাখে। অন্যদিকে নারিকেল তেল ত্বককে নরম করে, কিছুটা পুষ্টি যোগায়, আর মাসাজকে আরো স্মুথ করে। দুটো একসাথে কাজ করে কিভাবে? যখন ভ্যাসলিন আর নারিকেল তেল একসাথে মেশানো হয়, তখন ভ্যাসলিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে, নারিকেল তেল ত্বককে নরম করে। আর যখনই মিশ্রণ দিয়ে হালকা ম্যাসাজ করা হয়, তখন সেই স্থানে রক্ত চলাচল সাময়িকভাবে একটু বাড়ে। ফলে উষ্ণতা ও আরামের অনুভূতি হয়। কিন্তু মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক নয়, কোনো ওষুধও নয়। এটা শুধুমাত্র বাহ্যিক ও সাময়িক আরাম দেয়। ব্যবহারের সঠিক নিয়ম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সঠিক ব্যবহার পদ্ধতি। যা লাগবে: 1 চামচ ভ্যাসলিন, 1 চামচ খাঁটি নারকেল তেল। দুটো ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ব্যবহার: হাতে নিয়ে হালকা ঘষুন, এতে মিশ্রণটা একটু গরম হবে। নির্দিষ্ট স্থানে লাগান, আলতোভাবে গোল গোল করে ম্যাসাজ করুন। সময় 2 থেকে 3 মিনিট। মনে রাখবেন, জোরে চাপ দেবেন না, বেশি সময় ম্যাসাজ করবেন না। ব্যবহারের ফ্রিকোয়েন্সি কি? সপ্তাহে 2-3 বার যথেষ্ট। প্রতিদিন ব্যবহার করবেন না, কারণ বেশি ব্যবহার করলে ত্বকের পোর বন্ধ হয়ে যেতে পারে, ব্রণ বা ইনফেকশন হতে পারে। সতর্কতা ও নিষেধাজ্ঞা: ব্যবহার করবেন না যদি ত্বকে ক্ষত বা কাটা থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, অ্যালার্জি বা রাশ থাকে। প্রথমবার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন। সবসময় পরিষ্কার ত্বকে ব্যবহার করুন। ডায়াবেটিস বা লো প্রেশার থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন। সবশেষে একটা কথাই বলবো, ভ্যাসলিন আর নারিকেল তেল কিছুক্ষণের জন্য আরাম দিতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। আসল সুস্থতা আসে সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, ভালো ঘুম, আর সচেতন জীবনযাপন থেকে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।